তেলে পিঠা বানাবো, তো তার জন্য এটা গুলে নিতেছিলাম। প্রথম একটু শিরা করে নিছিলাম, মানে গুঁড়ি দিয়া যাওয়ার মতো রান্না করে নিছি, তারপরে এটা করছি আর কি। প্রথম শিরার মতো করে পরে গুলছি, গুড় দিয়ে গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে গুলছি। কোনো বেকিং সোডা দেই নাই, কোনো কিছুই দেই নাই বা অন্য কিছু দেই নাই ফোলার জন্য। এমনিতেই মাশাল্লাহ আমার পিঠা ফুলছে, মোলামো হয়েছে, খুব ভালো হয়েছে পিঠা। যদি খেয়ে দেখতেন আপনারা তো বুঝতেন তো কেমন হয়েছে পিঠাটা। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমার আম্মু আমার মতো পারে না, তার জন্য বলতেছে যে আমি ঠিকঠাক করে দিয়া গুলা দেওয়ার জন্য। তো আমি গুলা দিছিলাম, বলতেছে আবার কয়েকটা বানায় দেওয়ার জন্য যাতে ঠিকঠাক হয়। তো আমি কতগুলো বানাইছি, বানানোর পরে দেখেন কি মাশাল্লাহ ফুলছে, তো খুবই সুন্দর হয়েছে। আগের দিনে রাত্রেবেলা পিঠা বানাইতো মাটির চুলাতে, তো আমিও মাটির চুলাতেই পিঠাগুলো বানাইছি রাত্রিবেলা। শুনছি কেউ দেখলে নাকি, কেউ পাশে থাকলে নাকি পিঠা ফুলে না। তো এই কথাটা সত্যি। যখন আমার আব্বু আসছিল তখন আর পিঠা ফুলে নাই, বা আরেকটা মানুষ আসছিল তখনও পিঠা ফুলে নাই। যখন ওরা চলে গেছে সুন্দর করে পিঠা ফুলছেও, এমনি এমনি পিঠা উপরে উঠে আসছে। আর যখন ওরা আসছে তখন খালি পিঠা ফাইটা যায়, তো সুন্দর হয় নাই। তো ওইটা আপনাদেরকে আর দেখাই নাই বা শেয়ার করি নাই। তো আমার পিঠা এরকম হয়েছে। আগের দিনে মানুষ যে বানাতো রাত্রিবেলা ঠিকই, তেলে পিঠা রাত্রেই বানাতে হয় মাটির চুলাতে। আর এখন তো গ্যাসে বানায়, এলপি গ্যাসে বানায়, এভাবে পিঠা বানায়। তো মাটির চুলাতে পিঠা বানানোর আনন্দই আলাদা। তো আমি বানাইছি এই শীতের রাতে। তো কেমন হয়েছে আমার পিঠাগুলা, আর অবশ্যই জানাবেন কমেন্টে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আমিও পাশে আছি আপনাদের। আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।